নমস্কার। আজকে এই পুজোর সময় অনেকে আমাকে মেসেজ করছিলেন যে কি টোটকা দিলে দাদা ইনস্ট্যান্ট কিছু উপকার পাবো। চলুন তাহলে এই শারদীয় উৎসবে আপনার প্রত্যেকটা দিনই খুব ভালো দিন। আজকে বলবো আর্থিক ব্যাপারে আপনার প্রচন্ড চাপে আছেন, আর্থিকভাবে প্রচন্ড চাপে আছেন, সেভিংস হচ্ছে না। ষষ্ঠীর দিন এই টোটকাটা করুন। ষষ্ঠীর দিনও করতে পারেন বা ষষ্ঠীতে আপনি নবমীর মধ্যে যে কোনো দিনও করবেন। ষষ্ঠীর দিন সবচেয়ে বেস্ট, যদি না করতে পারেন সপ্তমী অষ্টমী নবমীও করতে পারেন। কি করবেন? গুড় নেবেন, ডেলা গুড় নেবেন, ভেলি গুড় হচ্ছে ডেলা গুড় নেবেন, সাথে ছোলার ডাল নেবেন, সাথে ছোলার ডাল নেবেন, মানে 50 গ্রাম ছোলার ডালে একদম 50 গ্রামই নেবেন, এবং গুড় একটা ডেলা গুড় নেবেন, সেটা লাল কাপড়ে বেঁধে অবশ্যই তার মধ্যে হলুদ দেবেন, 5 পিস গাঁট হলুদ দেবেন, কুমকুম দেবেন এবং নিখুঁত চাল দেবেন। নিখুঁত চাল কিছুটা, অল্প পরিমাণ কিছুটা নিখুঁত চাল দেবেন, এবং সেটা নিয়ে অবশ্যই রেখে দিয়ে মা, আপনি বাড়িতে মা দুর্গার সামনে একটা মন্ত্র লিখে নিন। মন্ত্রটা আপনারা হয়তো সবাই জানেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই মন্ত্রটা অন্ততপক্ষে 21 বার পাঠ করবে। এই মন্ত্র অন্ততপক্ষে 21 বার পাঠ করবেন। আবার বলি মন্ত্রটা, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ক্ষমাধাত্রী, আমি সময় যেহেতু আমি ইয়েটা মানে সংস্কৃত উচ্চারণ করে হয়েছে, ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে, স্বাহা স্বাধা নমস্তুতে। এই মন্ত্রটা অন্তত 21 বার পাঠ করবেন। মা দুর্গার সামনে শুদ্ধ বস্ত্র পরে, ছেঁড়া ফাটা পরবে না, পুরনো হোক কোনো অসুবিধা নেই, পুরনো পড়লে অসুবিধা নেই, কিন্তু ছেঁড়া ফাটা যেন না হয়, শুদ্ধ বস্ত্র পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। মা বোনেরাও করতে পারেন, যদি আপনার শরীর খারাপ তাহলে করবেন না। যে কোনো বাড়ির মেম্বার, আপনি নিজের ক্ষেত্রে করে বাড়ির যে কোনো মেম্বার আপনি করতে পারেন, মা বোনেরাও করতে পারেন, বা কোনো পুরুষরাও করতে পারেন, বা আপনি কোনো মন্দিরে গিয়েও করে আসতে পারেন কাজটা। সেটা পুজো করে সেটা নিয়ে চলে আসবেন। যে বাড়িতে বাইরে কোনো মন্দিরে করেন, করে নিয়ে চলে আসবেন, সেটা এনে বাড়ি ঈশান করে রেখে দিন, বাড়ি ঈশান করে রেখে দিন, বা আপনি আপনার পকেটে রাখুন, পার্সে রাখুন, ওয়ালেটে রাখুন। আপনার সমস্ত কাজে আপনি সাকসেস পাবেন, শত্রু দমন হবে, অর্থ আসবে, আপনার কনফিডেন্স বাড়বে। রোববার করতে হবে, অর্থাৎ যেহেতু ষষ্ঠী দিন রোববার করতে হবে, অর্থাৎ রোববার, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে করবেন, দশমী না। এই কটা দিনের মধ্যে যে কোনো দিন উপচারটা করুন, রেজাল্ট পাবেন।